দর্শক সকলকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। আর আজ জানবো বাণিজ্য উপদেষ্টা তিনি এক সেমিনারে বলেছেন তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রীকে গ্যাস লাইনের জন্য 20 কোটি টাকা ঘুষ দিয়েছেন এবং সেই ঘুষ দেওয়ার জন্যও তাকে ঘুষ দিতে হয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত, চলুন জেনে আসা যাক। এই বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখি না। বাণিজ্য উপদেষ্টা যেটা বলেছেন 20 কোটি টাকা ঘুষ দিতে হবে, সেটা আগের যে প্রতিমন্ত্রী ছিল বিপু তাকে। কারণ আমরা তো জানি যে গত আওয়ামী লীগ সরকার পুরোটাই ছিল ফ্যাসিস্ট। সো সেই ক্ষেত্রে তো এর চাইতে ভালো কিছু আশা করা যায় না মনে হয়। ঘুষ ছাড়া উনি নেবেন? গত সরকারের আমলে তো প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি ছোটোখাটো ক্ষেত্রেও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। অবশ্যই আমরা এটা আশা করি না। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা অবশ্যই চাই যে এই ধরনের ঘুষ বা এই ধরনের ইয়াগুলি না থাকুক। অবশ্যই তো যৌক্তিক না, আমাদের দেশে এখন আসলে রন্ধে রন্ধে এগুলি হয়ে আসতেছে, কিন্তু আমরা সাধারণ মানুষরা অবশ্যই এটা চাবো না। আমরা চাই যে একটা স্বাধীন দেশে আমরা করতেছি, বসবাস করতেছি। আমরা চাচ্ছি যে অবশ্যই আমরা ঘুষমুক্ত একটা দেশ আশা করি। আমি মনে করি যেটা ঘুষ তো অবশ্যই অবৈধ। ঘুষ আমরা দিব না, ঘুষ নিব না, এই কালচার যদি আমরা তৈরি করতে পারি তো আমরা মনে করি আমরা শান্তিতে থাকবো। তো এখানে যেহেতু বাণিজ্য উপদেষ্টা জ্বালানি উপদেষ্টাকে ঘুষ দেওয়ার প্রপোজ করছে, এমনকি নিছেও কিনা নিছে, তিনি বলেছেন যে সে দেওয়ার জন্য গিয়েছিলেন, এমনকি সেটা দেওয়ার জন্য আবার ঘুষ দেওয়া লাগছে। তা আমরা ঘুষ দিতেই যাব কেন? আর নেওয়া তো পরের কথা। তারা দেখেন অনার্স মাস্টার্স করতে আমাদের 25, 30, 35 বছর চলে যায়, 30 বছর চলে যায় আমাদের। আমরা সেইটা নিয়েই তো আজকে সরকারের পরিবর্তন করে ফেললাম। তো সেইখানে যদি আবার সেই ঘুষের ব্যাপারটাই চলে আসে তাহলে আমাদের অধিকারটা কোথায় থাকে? ঘুষের প্রচলনটা এমনভাবে শুরু হয়েছে একেবারে গ্রাম থেকে, প্রান্তিক থেকে বড় পর্যায়ে সচিব, আমলা, বড় বড় যারা বাটপার সবাই ঘুষ খায়। হ্যাঁ, এখান থেকে বেরোয় আসা আমাদের সাধারণ পাবলিক তথা বাংলাদেশের মানুষের কঠিন একটা অসম্ভব ব্যাপার। কোনোদিনই মনে হয় এখান থেকে বেরোয় আসবে, কারণ একেবারে নিচ থেকে উপর পর্যন্ত মানুষের দম বন্ধ ঘুষ। মাঠ পর্যায়ে আমার বাড়ি নওগাঁ, একটা ভিজিএফ কার্ড নিতে গেলে মিনিমাম একটা গরিব মানুষের 5,000 10,000 টাকা ঘুষ দিত, না হলে হয় না। এটা একটা বাটপারি কথা। এর যদি সত্যি 20 কোটি টাকা ঘুষ দিত তাহলে সে কাজ অবশ্যই পেত। এতদিন সে যদি বলতে পারেনি, সে একদম ভীতু লোক, তাকে বাণিজ্য উপদেষ্টা করাও ঠিক হয়। হ্যাঁ, এরকম ভীতু লোক রাষ্ট্রের এত বড় পর্যায়ে যাওয়া তার মানানসই না।